হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফ্রিকার বিলাল। এই বিলাল একটা কাফেরের বাড়িতে, উমাইয়া নাম, এই উমাইয়ার বাড়িতে এই বিলাল উমাইয়ার গোলাম ছিল, উমাইয়ার কাজকর্ম করত। যখন ওই কাফের উমাইয়া জানতে পারল যে বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, যে বিলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত লাগাইয়া বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, এটা জানার সঙ্গে সঙ্গে ওই উমাইয়া বিলালকে এমন কোনো শাস্তি নাই যেই শাস্তি বিলালকে উমাইয়া দেয় নাই। বিলাল তার জবান দিয়ে আল্লাহর নাম জপতে থাকে, আহাদ আহাদ বলতে থাকে, আল্লাহ 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 বলতে থাকে। বিলালকে উমাইয়া একটা উত্তপ্ত মরুভূমির ভিতরে দুইটা হাত দুই দিকে দিয়ে, দুইটা হাতে পেরাক লাগাইয়া, দুইটা পায়ের মধ্যে পেরাক লাগাইয়া একটা লোহার শিক গরম করে বিলালের জিহ্বার মধ্যে ওই গরম শিক দিয়ে শেক দিয়ে দেয়, তার জিহ্বা পুরাইয়া দেয়। এরপরও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলতে থাকে, আল্লাহর নাম বলতে থাকে। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে কান্নাকাটি করতেছে। পাশ দিয়ে যাচ্ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলালের কান্নার আওয়াজ আবু বকরের কানের ভিতরে পৌঁছাইয়া যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে উমাইয়ার থেকে খরিদ করে পয়গম্বরের দরবারে নিয়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে দেখার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্না করে দেয়, হে বিলাল, তোমার শরীরে এত আঘাতের দাগ দেখা যায়, তোমার জিহ্বার মধ্যে কেন ঘা দেখা যায়? তখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ফুফাইয়া ফুফাইয়া কান্না করে, ফুফাইয়া ফুফাইয়া কান্না করে, আর পয়গম্বরকে ডেকে ডেকে বলে, হে পয়গম্বর, আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আমি আল্লাহর নাম আমার মুখে বলার কারণে আমার মুনিব, আমার মালিক উমাইয়া আমার জিহ্বার মধ্যে শেক লাগিয়ে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लु अलैहि व आलिहि। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही। हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज महशर का जवाब है मुस्तफा की सामने। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही। हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় কাকা, অত্র এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট হিমায়েত হোসেনের সম্মানিত পিতা মরহুম লাখো শেখের রুহের মাগফিরাত কামনায় আমাদের অত্র এলাকার সকল কবরবাসীদের রুহের মাগফিরাত আজকের এই দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আকর্ষণ অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন। আমার ভাটপাড়া গ্রামের আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইরা, আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা এখনও যারা বিভিন্ন দোকানপাটে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই অতি তাড়াতাড়ি করে এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগিচার মধ্যে আমরা প্রবেশ করি। আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আমার প্রাণপ্রিয় বাবাজিরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি সকল প্রকার কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার বান্দা বান্দীদেরকে কুরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য এই জান্নাতের বাগিচায় আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিশাল বড় একটা মেহেরবানি ও দয়া। প্রিয় হাজিরিন, আজকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদেরকে জান্নাতের বাগানে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি বান্দা, তোমাদেরকে যেই রিজিক দান করেছি বান্দা, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া রিজিক তোমরা যদি ভক্ষণ করিয়া বান্দা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তোমরা যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে বেশির থেকে বেশি নিয়ামত বৃদ্ধি করিয়া দে। আমার প্রাণপ্রিয় বাবাজিরা, আজকে দেখেন আমার রব, আমার আল্লাহ
আমাদেরকে কত সুন্দর সুন্দর রিজিক দান করেছেন, কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ দান করেছেন। আমরা ডানে তাকায় আল্লাহর নিয়ামত দেখতে পাই, বামে তাকায় আল্লাহর নিয়ামত দেখতে পাই, সামনে পিছনে উপরে আমাদের নজর, আমাদের চোখ যেদিকেই যাক না কেন আমরা চতুর্দিকেই আমার রবের, আমার মালিকের নিয়ামত আমরা দেখতে পাই। আজকে একটু চিন্তা করে দেখুন, আমার আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমার আল্লাহ দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাকে আপনাকে দান করেছেন, এই দুইটা চোখ যে, এই দুইটা চোখ যে কত বড় দামি সম্পদ, এই দুইটা চোখ যে কত বড় দামি নিয়ামত, যেই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা এই দুইটা চোখ দান করে নাই, ওই সকল বান্দা বান্দি বোঝে এই দুইটা চোখ কত বড় দামি নিয়ামত। এই দুইটা হাত আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে সকল বান্দা বান্দিদেরকে দান করে নাই, একমাত্র ওই সকল বান্দা বান্দিরাই জানে, একমাত্র ওই সকল বান্দা বান্দিরাই বোঝে এই দুইটা হাত কত বড় দামি নিয়ামত। আজকে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে কত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করেছেন। আমি আপনি শুধুমাত্র কেবলই মাত্র কিয়ামত পর্যন্ত যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যদি আমরা শুকরিয়া আদায় করি, এরপরও আমার আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ হবে না। আমার প্রাণ প্রিয় বাবাজিরা, পয়গম্বর মূসা আলাইহিস সালাম মাঝে মধ্যেই তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতেন, দিদার করতেন, কথাবার্তা বলতেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য, দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হয়ে যায়। পথিমধ্যে একটা হাঁসের দল, ওই হাঁসের দল পয়গম্বর মূসাকে জিজ্ঞাসা করে, হে আমাদের নবী মূসা, এই আমাদের জমিনের উপরে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না, তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবা যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপরে আর কয়দিন পরে বৃষ্টি বর্ষণ করবে। আবার আরেকটু সামনে আগিয়ে যাই, একটা বৃদ্ধা মহিলা, যেই বৃদ্ধা মহিলার দুনিয়ার জমিনে কোনো ধন সম্পদ, টাকা পয়সা কিছুই নেই, ওই বৃদ্ধা মহিলা পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করে, হে আমাদের নবী মূসা, আল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করবা যে আমার মালিক, আমার রব আমাকে দুনিয়ার জমিনে কোনো ধন সম্পদ, টাকা পয়সা কিছুই দান করে নাই, কোন আমল করলে, কোন আমলের বিনিময়ে আমার আল্লাহ আমাকে টাকা পয়সা বৃদ্ধি করে দিবেন, আমাকে ধন সম্পদ বাড়াইয়া দিবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন, এক পর্যায়ে পয়গম্বর মূসা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, হে রব, হাঁসের দলেরা তোমার কাছে প্রশ্ন করেছে যে আর কয়দিন পরে তুমি এই জমিনের উপরে বৃষ্টি বর্ষণ করবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে জানিয়ে দেয় যে আর 2 দিন পরে হাঁসের উপরে, এই জমিনের উপরে আমি বৃষ্টি বর্ষণ করব।
দ্বিতীয় প্রশ্ন করে, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ওই যে বৃদ্ধা মহিলা যাকে দুনিয়ার জমিনে তুমি কোনো টাকা পয়সা ধন সম্পদ কিছুই দান করো নাই, কোন আমলের বিনিময়ে কোন কাজের বিনিময়ে তুমি ওই বৃদ্ধা মহিলাকে টাকা পয়সা দান করবা, ধন সম্পদ দান করবা? তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে জানিয়ে দেয়, হে আমার নবী মূসা, ওই বৃদ্ধা মহিলাকে তুমি জানিয়ে দিবা, ওই বৃদ্ধা মহিলাকে তুমি জানিয়ে দিবা, ওই বৃদ্ধা মহিলা যদি প্রত্যেকটা কাজের পরে প্রত্যেকটা নিয়ামত ভক্ষণ করার পরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে, তাহলেই আমি আল্লাহ তাকে ধন সম্পদ টাকা পয়সা বাড়াইয়া দিব। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে দিদার শেষ করে যখন আবার বাসার দিকে রওনা হয়ে যায়, ওই বৃদ্ধা মহিলা পয়গম্বর মূসাকে জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলে দিয়েছে, কোন কাজের বিনিময়ে কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি করে দিবে? তখন নবী মূসা ওই মহিলাকে জানিয়ে দেয়, যখন তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করবা, শুকরিয়া আদায় করবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে যতটুকু দান করেছেন, যেই হালাতে রেখেছে, যেই অবস্থায় রেখেছে, বিপদের মধ্যেও আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। ভালো থাকা অবস্থায় আমি যেই হালাতে থাকি না কেন, আমার অসুস্থ অবস্থায়, আমার প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি যেই অবস্থায় থাকি না কেন, আমার রবের, আমার আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলা বলে, আমার রব, আমার আল্লাহ তো আমাকে কোনো টাকা পয়সা কোনো ধন সম্পদ কিছুই দান করে নাই, আমি কিভাবে রবের শুকরিয়া আদায় করব? ওই বৃদ্ধা মহিলা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাফরমানি করলো, আল্লাহ তাআলার সঙ্গে গাদ্দারি করলো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে একটা বাতাস এসে ওই বৃদ্ধা মহিলার যতটুকু পরিমাণ সম্পদ ছিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিলেন। এরপরে পয়গম্বর মূসা আলাইহিস সালাম আর একটু সামনের দিকে রওনা হয়ে যায়। ওই হাঁসের দলেরা জিজ্ঞাসা করে, হে নবী মূসা, কয়দিন পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জমিনের উপরে বৃষ্টি বর্ষণ করবে? তখন ওই হাঁসের দলদেরকে পয়গম্বর মূসা আলাইহিস সালাম জানিয়ে দেয়, আর মাত্র 2 দিন পরে তোমাদের উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দলের ভিতরে যতগুলো হাঁস ছিল, ওই প্রত্যেকটা হাঁস আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা আদায় করলেন। এই শুকরিয়া, এই কৃতজ্ঞতা আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে তিনার রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলেন। এই জন্য আমার প্রাণপ্রিয় বাবাজিরা, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আমার আল্লাহ, আমার রব আমাদেরকে যেই অবস্থায় রাখুক না কেন, যেই হালাতে রাখুক না কেন, আমার বিপদের সময়, আমার মুসিবতের সময়, আমি কঠিন বিপদের মধ্যে যদি পড়ে যাই, আমরা ধৈর্য ধারণ করব এবং প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে দুনিয়ার ইমানদার বান্দারা, যদি তোমাদের কোনো জিনিসের প্রয়োজন হয়, তোমরা আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আজকে দেখেন, আমরা দুনিয়ার মধ্যে কোনো আপদ বিপদ বালা মুসিবতের মধ্যে পড়ে গেলে আমরা আল্লাহর শরণাপন্ন হই না, আমরা আল্লাহকে ডাকি না, আমরা দুনিয়ার মানুষের দরবারে যাই। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার মধ্যে তোমাদের যা কিছু প্রয়োজন হোক না কেন, দুনিয়ার মধ্যে তোমাদের যেই জিনিসের প্রয়োজন হোক না কেন, তোমরা নামাজের মাধ্যমে সরাসরি আমি মালিকের দরবারে চাও, তোমরা সরাসরি আমি আল্লাহর কাছে চাও। আমাদের কোনো জিনিসের প্রয়োজন হলে আমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার মালিকের কাছে, আমার রবের কাছে আমরা সাহায্য চাইব। আমার প্রিয় হাজিরিন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে কতটা ভয় করতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফ্রিকার বিলাল। এই বিলাল একটা কাফেরের বাড়িতে, উমাইয়া নাম, এই উমাইয়ার বাড়িতে এই বিলাল উমাইয়ার গোলাম ছিল, উমাইয়ার কাজকর্ম করত। যখন ওই কাফের উমাইয়া জানতে পারল যে বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, যে বিলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত লাগাইয়া বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, এটা জানার সঙ্গে সঙ্গে ওই উমাইয়া বিলালকে এমন কোনো শাস্তি নাই যেই শাস্তি বিলালকে উমাইয়া দেয় নাই। বিলাল তার জবান দিয়ে আল্লাহর নাম জপতে থাকে, আহাদ আহাদ বলতে থাকে, আল্লাহ 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 বলতে থাকে। বিলালকে উমাইয়া একটা উত্তপ্ত মরুভূমির ভিতরে দুইটা হাত দুই দিকে দিয়ে, দুইটা হাতে পেরাক লাগাইয়া, দুইটা পায়ের মধ্যে পেরাক লাগাইয়া একটা লোহার শিক গরম করে বিলালের জিহ্বার মধ্যে ওই গরম শিক দিয়ে সেক দিয়ে দেয়, তার জিহ্বা পুড়াইয়া দেয়। এরপরও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলতে থাকে, আল্লাহর নাম বলতে থাকে। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে কান্নাকাটি করতেছে। পাশ দিয়ে যাচ্ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলালের কান্নার আওয়াজ আবু বকরের কানের ভিতরে পৌঁছাইয়া যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে উমাইয়ার থেকে খরিদ করে পয়গম্বরের দরবারে নিয়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে দেখার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্না করে দেয়, হে বিলাল, তোমার শরীরে এত আঘাতের দাগ দেখা যায়, তোমার জিহ্বার মধ্যে কেন ঘা দেখা যায়? তখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ফুফাইয়া ফুফাইয়া কান্না করে, ফুফাইয়া কান্না করে, আর পয়গম্বরকে ডেকে ডেকে বলে, হে পয়গম্বর, আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আমি আল্লাহর নাম আমার মুখে বলার কারণে আমার মুনিব, আমার মালিক উমাইয়া আমার জিহ্বার মধ্যে শেক লাগিয়ে দিয়েছে।
এই বিলালকে আখেরি জামানার পয়গম্বর, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম এই দুনিয়ার জমিনে কিছুই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। দয়াল নবী, প্রেমের নবী, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছিলেন। এই বিলাল প্রতিদিন মসজিদে আজান দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে পিছনে রেখে নবীজি ইমামতি করেন। প্রতিদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দেন। সাহাবায়ে ইকরামরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল তুতলা মানুষ, সে সুন্দর করে আজানের বাক্যগুলো বলতে পারে না। এই বিশাল বড় মসজিদ, এই মসজিদে আপনি ভালো একজন মুয়াজ্জিনের ব্যবস্থা করিয়া দিন। তখন আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরে বিলালকে ডেকে ডেকে বলে, বিলাল, আজকে ফজর থেকে তুমি আর মসজিদে আজান দিবা না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সকল সাহাবায়ে ইকরামরা নামাজ আদায় করে যার যার বাসার দিকে রওনা হয়ে যায়। কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে আঘাত লেগে গেছে। হযরতে বিলাল ইশার নামাজের পরে মসজিদের বারান্দায় শুয়ে শুধু গৌড়াগৌড়ি করে আর কান্না করে, শুধু গৌড়াগৌড়ি করে আর কান্না করে, আর আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আজকে আমি কালো হওয়ার কারণে, আমি তুতলা হওয়ার কারণে তোমার নবী আমাকে মুয়াজ্জিনের চাকরি থেকে বাতিল করে দিয়েছে। হে দয়াময় আল্লাহ, তুমি তো আমাকে হাবশি গোলাম, হাবশি বেলাল, তুমি তো আমাকে কালো বানিয়েছো, তুমি তো আমাকে তুতলা বানিয়েছো। হে দয়াময় আল্লাহ, আমি বেলাল যতক্ষণ পর্যন্ত এই মসজিদে আজান না দিব আমার অন্তরের ভিতরে শান্তি হবে না। ফজরের সময় নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আজান দেয়। আজান দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে ইকরামরা নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করলো। কিন্তু দেখা যায় ফজরের নামাজের নিয়ম হচ্ছে একটু আলোকিত হওয়ার পরে, সুবহে সাদিকের পরে একটু আলোকিত হওয়ার পরে ফজরের নামাজ আদায় করা হয়। কিন্তু ওই দিন নতুন মুয়াজ্জিন আজান দেওয়ার কারণে রাত্র যায় না, সুবহে সাদেক হয় না, আলোকিত হয় না। সকল সাহাবীরা টেনশনে পড়ে যায় যে ঘড়ির কাঁটা ঠিকই তো বাড়তেছে, ঘড়ির কাঁটা চলে যায়, কিন্তু সুবহে সাদিক হয় না কেন, একটু আলোকিত হয় না কেন, ফর্সা হয় না কেন। এমনকি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ, সুবহে সাদিক কেন হয় না?
আজকে আলোকিত কেন হয় না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়, হে জিবরাইল যাও আমার পয়গম্বরকে তুমি জানিয়ে দাও, আমার পয়গম্বরকে তুমি জানিয়ে দাও যে বেলাল যতক্ষণ পর্যন্ত এই মসজিদে নববীতে আজান না দিবে, বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে অতক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না, শুভে সাদিক হবে না, আলোকিত হবে না। আমার প্রাণ প্রিয় বাবাজিরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার সঙ্গে সঙ্গে শুভে সাদিক হয়ে যায়, আলোকিত হয়ে যায়। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য দেখেন কতটা কষ্ট স্বীকার করেছে, কতটা কষ্ট করেছে। আর আজকে আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য বিন্দু পরিমাণও কষ্ট করা লাগে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার উপরে যেই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফজরের সময় আমাদেরকে ডাকতে থাকে, বান্দা আয় আয় বান্দা আয়। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ডাকে তুমি সাড়া দাও। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফজরের সময় ডেকে আমাদেরকে পায় না, আবার জোহরের সময় ডাকতে থাকে, বান্দা আয় আয় বান্দা আয়। ফজরের সময় তুমি আসো নাই, জোহরের নামাজটা আদায় করো। আসরের সময় ডাকতে থাকে, মাগরিবের সময় ডাকতে থাকে, ইশারের সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মায়া করে, দয়া করে তিনার বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, বান্দা তোমাকে ফজরে পাই নাই, জোহরে পেলাম না, আসরের সময়ও বান্দা তোমাকে পাই নাই, মাগরিবেও পেলাম না, ইশারের নামাজটা আদায় করে বান্দা তুমি যদি একটু খাঁটি দিলে তওবা করে, বান্দা তুমি যদি খাঁটি দিলে তওবা করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি মালিকের দরবারে, আমি রবের দরবারে একটু তওবা করে একটু দুইটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগাতাকে মাফ করে দেই। আজকে দেখেন আমরা দুনিয়ার মুহাব্বতে পড়ে গেছি, দুনিয়ার ভালোবাসায় পড়ে আজকে আমরা আল্লাহকে ভুলে গেলাম, অন্ধকার কবরকে আমরা ভুলে যাচ্ছি, এমনকি আমরা মৃত্যুকেও পর্যন্ত ভুলে যাচ্ছি। আজকে বিবির মায়ায় পড়িয়া, সন্তানের মায়ায় পড়িয়া, এই দুনিয়ার মুহাব্বতে পড়িয়া আজকে আমরা 5 ওয়াক্ত নামাজটাও পর্যন্ত আমরা ঠিক মতো আদায় করতে পারি না। আমার প্রাণ প্রিয় বাবাজিরা, একটা বার কি অন্তরের মধ্যে ভয় হয় না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন বান্দারা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার বান্দা খবরদার, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা কেউ মৃত্যু বরণ করিও না। আজকে আমরা কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি পরিপূর্ণ মুসলমান? শুধুমাত্র কেবলই মাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই পরিপূর্ণ খাঁটি মুসলমান হওয়া যায় না। কাল কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম আমার আপনার নামাজের হিসাব নিবেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় না করি, তাহলে কাল কিয়ামতের ময়দান, যেদিন এই সূর্য মাথা থেকে 1 বিঘে উপরে থাকবে, মাথার ঘিলু টকবক টকবক করতে থাকবে, নিজের আপন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার নামাজের হিসাব নিবেন।
যদি আমি আপনি সঠিকভাবে পরিপূর্ণরূপে যদি আমি আপনি নামাজের হিসাবগুলো দিয়ে দিতে পারি, তাহলে অন্য অন্য নেক আমলগুলো আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন। জাহান্নাম এতটা ক্ষুধার্ত হবে, জাহান্নাম এতটা ক্ষুধার্ত হবে, জাহান্নাম গর্জন মারতে মারতে, জাহান্নাম গর্জন মারতে মারতে সামনের দিকে অগ্রসর হতে থাকবে, সামনের দিকে অগ্রসর হতে থাকবে। হাজার হাজার লক্ষ লক্ষ, হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতেরা দিশে হারা হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে, ইয়া নাফসি করবে, আর উম্মতেরা দৌড়া দৌড়ি করতে থাকবে। সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামের দরবারে চলে যাবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ডেকে ডেকে বলবে, হে আমাদের আদি পিতা আদম, জাহান্নাম যেইভাবে গর্জন মারতে মারতে সামনের দিকে অগ্রসর হয়, আমাদের বড় ভয় হয়, আমাদের বড় ভয় হয়। আমরা একটা উম্মত মনে হয় এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। এরকম ভাবে এই হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতেরা প্রত্যেকটা নবীর দরবারে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে যাবে, মূসার দরবারে যাবে। সর্বশেষ আমার আপনার নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কুল কায়নাত লৌহ কলম আসমান জমিন কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। দয়াল নবী, প্রেমের নবী, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এই হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতেরা যখন নবীজিকে ডেকে ডেকে বলবে, হে পয়গম্বর, জাহান্নাম যেইভাবে গর্জন মারতে মারতে সামনের দিকে অগ্রসর হয়, আমাদের বড় ভয় হয়। আমরা একটা উম্মত মনে হয় এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। আমার প্রাণ প্রিয় বাবাজিরা, তখন আমার আপনার নবী, বিশ্ব নবী আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়, আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, হে আল্লাহ, যেই উম্মতের জন্য আমার 63টি বছর আমি এই দুনিয়ার জমিনে বিলীন করে দিয়েছি, এই উম্মতের জন্য আমি নবী, আজকে যদি আমি নবীর সামনে আমার একটা উম্মত তোমার জাহান্নাম স্পর্শ করে, তোমার জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবী ওয়াদা করলাম আমি নবী তোমার জান্নাতে প্রবেশ করব না। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজির হাতে একটা শিশি বোতল, একটা বোতলের ভিতরে কয়েক ফোঁটা পানি আছে, ওই পানিটুকু যখন আমার আপনার নবী জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেই জাহান্নামের পিছনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 70,000 শিকল দিয়ে যেই জাহান্নামকে বেঁধে রেখেছেন, আবার প্রত্যেকটা শিকলের পিছনে 70,000 করে ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। এই লক্ষ লক্ষ ফেরেশতারা যেই জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে না, যেই জাহান্নাম গর্জন মারতে মারতে সামনের দিকে অগ্রসর হয়, মাত্র কয়েক ফোঁটা পানির বিনিময়ে ওই জাহান্নাম সঙ্গে সঙ্গে পিছনের দিকে ভাগতে শুরু করে দেয়। তখন নবীজি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ, এটা এমন কিসের পানি যেই পানির বিনিময়ে জাহান্নাম পিছনের দিকে ভাগা শুরু করে দিয়েছে? তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনার হাবিব, তিনার বন্ধুকে জানিয়ে দেয়, এটা হলো এরকমভাবে যারা দুনিয়ার জমিনে অন্ধকার কবরের কথা স্মরণ করিয়া, মৃত্যুর কথা স্মরণ করিয়া
মাতা পিতার কথা স্মরণ করিয়া এরকমভাবে জান্নাতের বাগিচার মধ্যে বসে ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসিয়া বসিয়া মৃত্যুর কথা স্মরণ করিয়া অন্ধকার কবরের কথা স্মরণ করিয়া মাতা পিতার কথা স্মরণ করিয়া দুইটা চোখের পানি ছেড়ে দেয়, দুইটা চোখের পানি ছেড়ে দেয়। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই পানিগুলো নিচে পড়তে দেই না। আমি আল্লাহ তাআলা ওই পানিগুলো আমার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে আমি সংরক্ষণ করে রেখে দেই। আজকে এই কঠিন মুসিবতের দিন এই কয়েক ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার এই লক্ষ লক্ষ উম্মতদেরকে বাঁচিয়ে দিল।